26 এপ্রিল 1986 রাত 1:23। ইউক্রেনের প্রিপিয়াত শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সোভিয়েত ইউনিয়নের এই শহরে প্রায় 50,000 মানুষের বসবাস। কারো ঘরে নবজাতক মায়ের বুকে ঘুমাচ্ছে, আবার কারো স্বপ্ন আগামীকালের সকাল নিয়ে। শহরের মানুষ জানত তারা এক নিরাপদ শহরে বসবাস করে, কারণ তাদের পাশে দাঁড়িয়ে আছে সোভিয়েত ইউনিয়নের গর্ব চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কেউ জানত না এই রাতটি হবে তাদের জীবনের শেষ শান্ত রাত। ঠিক সে মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর নাম্বার 4-এ কয়েকজন মানুষ একটি বোতামে চাপ দেয়। কাগজে লেখা ছিল সেফটি টেস্ট, কিন্তু বাস্তবে সে পরীক্ষায় তৈরি করেছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ। হঠাৎ একটি নীলচে আলো আকাশ ছিঁড়ে উপরে উঠে যায়। রাত মুহূর্তে দিন হয়ে যায়। এরপর একটি বিস্ফোরণ। কোনো যুদ্ধের বোমা নয়, এটি ছিল মানুষের তৈরি এক দানবের মুক্তি, যার নাম ছিল চেরনোবিল। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। তাহলে চলুন শুরু করা যাক। চেরনোবিল শুধু একটি পাওয়ার প্ল্যান্টই ছিল না, এটি ছিল সোভিয়েত বিজ্ঞানের অহংকার। আর প্রিপিয়াত ছিল সে অহংকারের মুকুটে এক উজ্জ্বল পালক। এটি ছিল একটি আধুনিক শহর। পার্ক, অলিম্পিক সাইজের সুইমিং পুল, সিনেমা হল আর ক্যাফে সবই ছিল সেখানে। বাসিন্দারা মনে করত তারা বিশেষ সুযোগ সুবিধাপ্রাপ্ত নাগরিক, কিন্তু ইতিহাসে দেখা গেছে যেখানে অহংকার আর গোপনীয়তা বেশি, সেখানে পতনও হয় অতি ভয়াবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক শক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করে সোভিয়েত ইউনিয়ন। 1977 সালের শুরুর দিকে সোভিয়েত বিজ্ঞানীরা ইউক্রেন ও বর্তমান বেলারুশ সীমান্তের ঠিক দক্ষিণে 4টি আরবিএমকে ধরনের পারমাণবিক চুল্লি স্থাপন করে। প্রিপিয়াত নদীর তীরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান। প্রতিটি চুল্লি 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে সক্ষম ছিল। 1986 সালের 25 এপ্রিল সন্ধ্যা একদল প্রকৌশলী চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর চুল্লিতে একটি বৈদ্যুতিক প্রকৌশল ভিত্তিক পরীক্ষা শুরু করে। তারা দেখতে চেয়েছিল চুল্লির টারবাইন বন্ধ হয়ে যাওয়ার পরও তার জড়তাজনিত শক্তি ব্যবহার করে জরুরি পানির পাম্পগুলো চালানো সম্ভব কিনা। তবে এই প্রকৌশলীরা পারমাণবিক চুল্লির পদার্থবিদ্যা সম্পর্কে খুব একটা বেশি জানতেন না। তাদের পরীক্ষণ পরিকল্পনাটি ছিল ভুলে ভরা। পরীক্ষা চালাতে গিয়ে প্রথমে তারা চুল্লির জরুরি নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ করে দেন। এরপর তারা খুব কম বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুল্লিটি চালাতে থাকেন। এতে চুল্লিটি অস্থিতিশীল হয়ে পড়ে। এমন অবস্থায় বিদ্যুৎ প্রবাহ আবার স্বাভাবিক করার চেষ্টায় তারা অনেকগুলো কন্ট্রোল রড ছড়িয়ে ফেলেন। এতে চুল্লির উৎপাদন 200 মেগাওয়াটেরও বেশি হয়ে ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তবে রাত 1:23 দিকেও প্রকৌশলীরা পরীক্ষা চালিয়ে যেতে থাকেন। তারা টারবাইন জেনারেটর বন্ধ করে দেন। তারা দেখতে চেয়েছিলেন টারবাইনের ঘূর্ণনশীল জড়তা দিয়ে চুল্লির পানির পাম্প চালানো যায় কিনা। তবে সে শক্তি যথেষ্ট ছিল না। চুল্লি যথাযথভাবে ঠান্ডা না হওয়ায় ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এমন অবস্থায় গলন ঠেকাতে অপারেটররা একসঙ্গে প্রায় 200টি কন্ট্রোল রড চুল্লির ভেতরে ঢুকিয়ে দেন। তবে সমস্যা হলো রডগুলোর নকশায় ত্রুটি ছিল। প্রতিটি রডের ডগায় ছিল গ্রাফাইট টিপ। এতে রডের 5 মিটার দীর্ঘ শোষণকারী অংশ ঢোকার আগে একসঙ্গে 200টি গ্রাফাইট টিপ চুল্লিতে প্রবেশ করে। এই কারণে তাপমাত্রা আরও বেড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চুল্লির ভারী ইস্পাত ও কংক্রিটের ঢাকনা উড়ে যায়। বিস্ফোরণের পর চেরনোবিল যেন পৃথিবীর মানচিত্রেই নেই। সোভিয়েত ইউনিয়ন চুপ, কোনো সংবাদ নেই, কোনো সতর্ক বার্তাও নেই। প্রিপিয়াত ধীরে ধীরে মরছে, কিন্তু পৃথিবী জানেই না একটি অদৃশ্য বিষ বাতাসে ভাসছে। 28 এপ্রিল 1986 সকালে ঠান্ডা বাতাসে সুইডেনের ফোর্সমার্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কর্মীরা কাজে ঢুকছিল। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, বিকিরণ সতর্ক সংকেত। কর্মীরা থেমে যায়। জুতো, কাপড়, হাত সব কিছুতে অস্বাভাবিক বিকিরণ। প্রথমে তারা সন্দেহ করেছিল হয়তো তাদের প্ল্যান্টে কোনো লিকেজ হয়েছে। পুরো ফোর্সমার্ক প্ল্যান্ট বন্ধ করে দেয়া হয়। ঘন্টার পর ঘন্টা পরীক্ষা চলে, কিন্তু ফলাফল আসে তাদের প্ল্যান্টে কোনো বিকিরণ নেই। এখন প্রশ্ন হলো, বিকিরণ এলো কোত্থেকে? বিজ্ঞানীরা বাতাসের গতিপথ বিশ্লেষণ করে বুঝতে পারে এই বিকিরণ আসছে সোভিয়েত ইউনিয়নের দিক থেকে, আর স্পষ্ট করে বললে ইউক্রেনের দিক থেকে। এটাই ছিল সেই মুহূর্ত যখন সোভিয়েত ইউনিয়নের গোপনীয়তার দেয়াল প্রথম ফাটল ধরে। আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। সুইডেন জাতিসংঘ ও আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে জানায়।
শেষ পর্যন্ত 28 এপ্রিল সন্ধ্যায় সোভিয়েত রাষ্ট্রীয় টেলিভিশনে আসে মাত্র 20 সেকেন্ডের একটি ঘোষণা। তাতে বলা হয়, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি দুর্ঘটনা ঘটেছে। আর কিছুই নয়, না বলা হয় কত বড় বিস্ফোরণ, কতটা বিকিরণ, কত মানুষ মৃত্যুর পথে। পৃথিবী বুঝে যায় এটা ছোট কোনো ঘটনা নয়। চেরনোবিল ইতিহাসে লেখা থাকবে শুধু বিস্ফোরণের জন্য নয়, এটি ছিল একটা মিথ্যার পতন, একটি নীরবতার মূল্য, একটি অহংকারের পরিণতি। যদি শুরুতে সত্য বলা হতো, হয়তো হাজারো মানুষ আজও সুস্থ থাকত। চেরনোবিল পৃথিবীকে জানিয়ে দেয়, সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ শব্দ করে না, এটি আসে নীরবে। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।